রাজশাহীতে পুরোদমে আম সংগ্রহ শুরু করছেন বাগানীরা। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে আমাদের সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, কেমন পরিপক্ক হয়েছে আম এবং সেই সাথে আমের বাজার দর এখন সেখানে কেমন দেখতে পাচ্ছেন? বাগানীরা কি বলছেন, বিস্তারিত জানান। মেঘলা, রাজশাহীতে 15 তারিখ থেকে আম পাড়া শুরু হয়েছে। গত 15 তারিখ থেকে গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে এবছরে আম বাজারজাত শুরু হয়। আর 22 তারিখ থেকে গোপালভোগ আম বাজারজাত করা শুরু হবে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এবার আমের বাজার ভালো, ফলনও হয়েছে বেশ ভালো। সেই সাথে এবারের আবহাওয়া আমের জন্য অনুকূলে ছিল, যে কারণে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। আর এই মুহূর্তে চলছে আসলে আমের যে পরিচর্যা, সেটি শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ম্যাঙ্গো ক্যালেন্ডার যেটি ঘোষণা করা হয়েছে সেই অনুযায়ী 22শে মে থেকে গোপালভোগ আম বাজারজাত করা শুরু হবে। এরপরে 25শে মে থেকে লক্ষণভোগ, 30শে মে থেকে হিমসাগর বা ক্ষীরসাপাত, 10ই জুন থেকে ম্যাঙ্গো ব্যানানা বা ল্যাংড়া, 15ই জুন থেকে আমরুপালি, ফজলি এবং 15ই জুলাই থেকে বাড়ি আমচার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 10ই জুলাই থেকে আশ্বিনা আম, 15 জুলাই থেকে গৌরমতি আম সংগ্রহ শুরু হবে। এর পাশাপাশি কাটিমন, বাড়ি আম 11 সারা বছর সংগ্রহ করা যাবে। আমরা ফল গবেষকদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী নির্দিষ্ট সময়ে আম বাজারজাত করা হলে পরিপক্ক আম গ্রাহকের হাতে পৌঁছাবে এবং যেন গ্রাহক এবং বিক্রেতা, বাগানি সবাই যেন পরিপক্ক আম বাজারজাত করার বিষয়ে সচেষ্ট থাকে, সেই আহ্বান কিন্তু আম গবেষকরা জানিয়েছেন। আর জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে ম্যাঙ্গো ক্যালেন্ডারের যে সময়সূচি সেই অনুযায়ী আম বাজারজাত করতে হবে। এ বিষয়ে নজরদারি করা হবে, কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু তারা জানিয়েছেন। মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা রয়েছেন তারা বাজার মনিটরিং করবেন, এমনটাই কিন্তু জেলা প্রশাসন জানিয়েছেন। আর রাজশাহী জেলায় এবছর 2,43,393 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। এসব আম প্রায় 780,68,08,000 টাকা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর রাজশাহীতে বড় যে কয়েকটি আমের বাজার রয়েছে সেখানে গুটি জাতের আম বেচাকিনা চলছে। আমের দামও বেশ ভালো বলে কিন্তু কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। আর বাগানীরা বলছেন যে তারা শেষ মুহূর্তের পরিচর্যা করছেন, আবহাওয়া অনুকূল রয়েছে, আমের ফলনও এবার বেশি, রোগবালাইও অপেক্ষাকৃত তুলনামূলক কম, যে কারণে তারা বেশি লাভের আশা করছেন। আর রাজশাহীর যে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং বিক্রির লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রত্যাশা করছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ মেঘলা।